আসসালামু আলাইকুম টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার তৈরিকৃত সফটওয়্যারে কাস্টম ফন্ট অ্যাড করবেন। মূলত যারা স্কেচওয়্যারের মাধ্যমে সফটওয়্যার তৈরি করেন সেখানে কিন্তু টেক্সট ভিউ বা যে কোনো স্থানে যেখানে লেখা থাকে সেই ফন্ট কিন্তু আপনার ডিফল্ট মোবাইলের সাথে যেটা থাকে আপনার সেই ফন্টে কিন্তু সাপোর্ট করে। কিন্তু আপনি চাইলে আপনার তৈরিকৃত সফটওয়্যার বিভিন্ন স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন, যে ফন্টগুলো ইউজ করার মাধ্যমে আপনার অ্যাপসের আপনার ডিজাইন আরও উন্নত মানের করতে পারবেন। তো এর জন্য ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যান, সেখানে আমি অনেকগুলো ফন্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 50+ বাংলা ফন্ট জিপ ফাইল আকারে আপলোড করেছি গুগল ড্রাইভে, সেই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। এবং বাংলা ফন্ট কীভাবে ডাউনলোড করবেন, সে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেই ওয়েবসাইটগুলোতে আপনি ভিজিট করে ডাউনলোড করবেন। এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং ইংলিশ ফন্ট ডাউনলোড করার জন্য অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এইসব ওয়েব থেকে আপনি বিভিন্ন ইউনিকোডস ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো আপনি স্কেচওয়্যারে ব্যবহার করতে পারবেন। তো আমাদের 300 সাবস্ক্রাইব অতিক্রম হলো। এটা দেখতেও কম দেখালেও কিন্তু এটা আমার কাছে খুবই বড় একটি পাওয়া। তো এইভাবে আমাদের সাপোর্ট করবেন এবং আমি চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করব, যেগুলো আপনারা কমেন্ট করবেন। তো অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেন। তো আমি স্কেচওয়্যারে প্রথমে একটি প্রজেক্ট ওপেন করেছি এবং সেখানে একটা লিনার নিয়েছি। লিনারের গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল আর সেন্টার ভার্টিক্যাল করে দিয়েছি এবং জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়েছি। এটা আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি যে আপনার তৈরিকৃত যে কোনো টেক্সট ভিউ, এডিট টেক্সট যে কোনো জায়গায় কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করবেন। তো আমি চাই যে টেক্সট ভিউটিতে আমি জাস্ট একটা কাস্টম ফন্ট অ্যাড করব, মানে ডিজাইনটা লেখার ডিজাইনটা পাল্টাবো। তো এই জন্য জাস্ট আমি 3 ডটে ক্লিক করব। এরপর ফন্ট ইম্পোর্ট ডিফারেন্ট ফন্ট এই অপশনটা দেখতে পাচ্ছেন, এইটাতে জাস্ট ক্লিক করবেন এবং ফন্ট প্যানেলে চলে আসছে। এখন জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এরপর আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখন আপনাকে জাস্ট ফন্টের ইয়েতে নিয়ে চলে যাবে, আপনার এসডি কার্ডে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনার যেখানে ফন্ট ডাউনলোড করছেন সেখানে থেকে আপনি সিলেক্ট করবেন। আমি যেহেতু ডাউনলোড করেছি নতুন ফন্ট, এখানে আমি 4টা ফন্ট ডাউনলোড করছি। দেখেন দ্য বোল্ড ফন্ট, ফন্ট পেজ নিউ, ফেরো রোজ, মেটাল লর্ড, এইসব ফন্ট ডাউনলোড করেছি। যেগুলো কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতন যে কোনো ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমত ডাউনলোড করার পরে আপনার ওই ফন্টগুলো কিন্তু জিপ আকারে থাকবে। আপনার জিপ থেকে জিপগুলো এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে আপনার এরকম ফোল্ডার আকারে পেয়ে যাবেন। তো ফোল্ডার ওপেন করবেন, দেখতে পারবেন যে TTF ফরম্যাটে আপনার ফন্টগুলো থাকবে। ফন্টগুলো ফরম্যাট অবশ্যই TTF হতে হবে, সেটা হচ্ছে আপনার ফন্ট। তো আমি দ্য বোল্ড ফন্ট, এই ফন্টটা আমি অ্যাড করবো। জাস্ট ক্লিক করলাম, তখন এই ডিজাইনটা দেখা যায়, ডিজাইনটা যে কেমন হবে সেটা এখানে প্রিভিউ দেখাচ্ছে। এখন জাস্ট এখানে আপনি যে কোনো নাম লিখে দিতে পারেন, জাস্ট সেভে ক্লিক করুন। এখানে আপনার অ্যাড হয়ে গেছে ফন্টটি। এখন জাস্ট আপনি ব্যাকে ক্লিক করবেন। এখন দেখে দিতে হবে যে আপনি যে ফন্টটা অ্যাড করলেন সেটা আপনার টেক্সট ভিউ কীভাবে অ্যাড করবেন বা কোন টেক্সট ভিউ অ্যাড করবেন। আমার এখানে 2টা টেক্সট ভিউ দেওয়া আছে, এটা আমার টেক্সট ভিউ 1 এবং এটা হচ্ছে টেক্সট ভিউ 2। আপনি যে কোনো জায়গায় ফন্ট ইউজ করতে পারেন, এডিট টেক্সট হোক বা বাটন হোক, এনিওয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট ইভেন্টে চলে যাব, যেহেতু আমি টেক্সট ভিউ 2তে অ্যাড করব, তাই ইভেন্টে চলে যাবেন এবং অন অ্যাক্টিভিটি ক্রিয়েটে আসবেন। এখন জাস্ট ভিউয়ে চলে যাবেন। ভিউ আসার পর নিচে আসবেন এবং দেখতে পাবেন টেক্সট ভিউ। টেক্সট ভিউ সেট টাইপ ফেস উইথ স্টাইল, এই ভিউটা অ্যাড করবেন এবং এখানে পেস্ট করে দেবেন। এখন টেক্সট ভিউ থেকে আমরা সিলেক্ট করতে হবে যে কোন টেক্সট ভিউ দেখাবেন। আমি টেক্সট ভিউ 2 সিলেক্ট করলাম। এখন সেট টাইপ ফেস থেকে আপনি কোন ফন্টে অ্যাড করবেন, এখানে আপনার সিলেক্ট ফন্ট দেখাবে। আপনি একাধিক ফন্ট ইউজ করতে পারবেন আপনার অ্যাপসে, বাংলা ইংলিশ যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট দ্য বোল্ড ফন্টটা সিলেক্ট করে দিলাম এবং আপনি চাইলে এখান থেকে আবার বোল্ড করে দিতে পারেন বা ইটালিক, বোল্ড, ইটালিক এগুলো সবগুলো সিলেক্ট করতে পারবেন। আমি কিছু সিলেক্ট করলাম না, জাস্ট ইট। এখন আমরা ব্যাকে ক্লিক করব। এখন আমরা যদি সেভ করে প্রজেক্টে রান করি, এখন কোনো রকম সমস্যা ছাড়াই বা ইররবিহীন কিন্তু সফটওয়্যারটি রান হবে। ঠিক একই উপায়ে আপনি আপনার যে কোনো
টেক্সট ভিউ, এডিট টেক্সট যে কোনো জায়গায় কাস্টম ফন্ট অ্যাড করতে পারবেন। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে এবং জাস্ট ওপেনে ক্লিক করি। এখানে আপনি পরিবর্তনটি অবশ্যই ধরতে পেরেছেন। প্রথমে এটা আমাদের মোবাইলের নর্মাল ফন্ট বা স্কেচওয়্যারে যে ফন্টে দেওয়া থাকে সেটা নর্মাল ফন্টে দেখাচ্ছে এবং তার পরবর্তী ফন্টে যেটা আমরা স্টাইল ফন্ট অ্যাড করেছি সেটা নিচে দেখাচ্ছে। তো পরিবর্তনটা আসলে বুঝতে পারছেন যে ফন্ট যদি কাস্টম ফন্ট যদি দেওয়া হয় তাহলে আপনার অ্যাপসের টেক্সটগুলা ডিজাইন কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়। তাই আপনি এখন থেকে আপনার তৈরিকৃত অ্যাপসে কাস্টম ফন্ট ব্যবহার করতে পারবেন। ঠিক একই উপায়ে আপনি ফন্ট থেকে অনেকগুলো ফন্ট অ্যাড করতে পারবেন এবং আপনার ইভেন্ট থেকে অন ক্রিয়েটে আপনি সেট টাইপ ফেসের মাধ্যমে আবার অ্যাড করতে পারেন। সাপোজ এইখান থেকে আমি আবার টেক্সট করলাম এবং টেক্সট ভিউ 1 সিলেক্ট করে দিলাম। এখন আমার টেক্সট ভিউ 1-এরও ডিজাইন ঠিক এটা হয়ে গেছে। ঠিক আছে, আপনি এরকম হয়ে যাবে, যেটা টেক্সট ভিউ 2-এ দেখতে পাচ্ছেন সেটা 1-এ হয়ে যাবে। তো আশা করছি আমার এই ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি আসলে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি সফটওয়্যার বানানো শিখতে আগ্রহী থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।